বন্ধুরা, অনেক দিন হলো এই পোস্টটা দেব করে দেওয়া হয়ে ওঠেনি। আজ তাই একদম ঠিক করে নিয়েছিলাম যে এই পোস্টটা রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। বছরের প্রথম দিকে একটু দক্ষিণ ভারত গেছিলাম, তার সঙ্গে কেরালা যাওয়ারও সুযোগ হয়ে গেছিল। সঙ্গে চলে গেছিলাম পুভার লেক। পুভার হলো কেরালা রাজ্যের ত্রিভান্দ্রাম, তিরুভান্তপুরম বা তিরুভানান্তপুরম জেলার নিয়াত্তিংকরা তালুকের একটি পর্যটন কেন্দ্র। পুভার আসলে একটি তিরুভান্তপুরমের দক্ষিণ প্রান্তে অবস্থিত গ্রাম। পজিউর সমুদ্র সৈকত, যার আরেক নাম পজিক্কারা, পুভারের খুব কাছে। নিয়ার নদী নিয়াত্তিংকরা তালুকের মধ্য দিয়ে প্রায় 56 কিলোমিটার বয়ে গিয়ে পুভারের কাছে আরব সাগরে গিয়ে মিলেছে। বহু যুগ আগে এটি একটি বিশেষ বাণিজ্য কেন্দ্র ছিল, আর এখান থেকে চন্দন আর হাতির দাঁতের বাণিজ্য হতো। ইতিহাস বলে ইসরায়েলের রাজা ব্রেটোর মালিকাধীন জাহাজগুলো ওফিরে এসে পৌঁছেছিল এবং যা পরবর্তীকালে পুভার নামে চিহ্নিত করা হয়েছে। চোল রাজবংশের শাসনকালে এটি একটি প্রধান বন্দর ছিল। পরিব্রাজক মেগাস্থেনিস, রোমান লেখক প্লিনি দ্য এন্ডার এবং পর্যটক মার্কো পোলো পুভারের সঙ্গে গ্রিস এবং রোমের বাণিজ্যের কথা উল্লেখ করেছেন। পুভারের আগে পোক্কোমুসাপুরম বলা হতো। গল্পে প্রচলিত আছে পোক্কোমুসা মারাইক্কার নামে একজন বণিক ছিলেন 1800 শতকে এবং তিনি অনেকবার ত্রাভাঙ্করের রাজা মার্থান্ডা ভার্মাকে ওনার শত্রুদের কাছ থেকে বাঁচিয়ে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন। কথিত আছে পোক্কোমুসা মারাইকার মালাবার থেকে বাণিজ্যের জন্য এখানে কোথাও কাছাকাছি এসেছিলেন। তারপরে শেষমেশ এই পুভারে এসে থাকতে শুরু করেছিলেন। মনে করা হয় কুঞ্জলি মারাইক্কার বংশধর তিনি। সেই সময়কার পুভারের আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে একটি ভালো প্রশিক্ষক সেনাবাহিনী এবং জাহাজের সঙ্গেও বাণিজ্যের সম্পর্ক ছিল। এই তো গেল ইতিহাস। এবার বলি সৌন্দর্যের কথা। এটি হলো একটি ব্যাকওয়াটার অঞ্চল। ত্রাভাঙ্করের আভ্যন্তরীণ দাঙ্গার সময় ইট্টুভটিল পিল্লামার মানে আটবাড়ির প্রভু থেকে পালিয়ে যাওয়ার সময় রাজা এখানে এসে পৌঁছেছিলেন। তখন ছিল বসন্ত ঋতু। নেয়ার নদীর দুপাশে গাছগুলো ছিল ফুলে ফুলে ভরা। ছিল অপূর্ব এক মাদকতা। এই অপূর্ব মনোরম দৃশ্য দেখে মার্থান্ডা ভার্মা একটি মন্তব্য করেছিলেন যে এটি হলো পুভার, মানে পু মানে ফুল আর ভার মানে নদী। এই দুটি শব্দ মালায়ালাম শব্দের সংমিশ্রণ। এটি তিরুবন্তপুরম থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। নেয়ার নদী পুভারে আরব সাগরে গিয়ে পড়েছে আর অপূর্ব সুন্দর এক মোহনা সৃষ্টি করেছে। একদিকে নেয়ার নদী আর অন্যদিকে আরব সাগর। বর্ষাকালে বা জোয়ারের সময় আরব সাগরের জল মোহনা পার হয়ে নেয়ার নদীতে ঢুকে পড়ে। এখানকার প্রধান আকর্ষণ হল অপূর্ব ব্যাকওয়াটার আর তার মধ্যে অপরূপ সৌন্দর্যে ভরা ম্যানগ্রোভ গাছ। শুধু ম্যানগ্রোভ নয়, এখানে নারকেল গাছের সারি, খেজুর আর অনেক রকম ছোট বড় গাছ দেখা যায়। চেনা অচেনা অনেক গাছ। তার সঙ্গে আছে নেয়ার নদীতে বিভিন্ন জলজ উদ্ভিদ, যা যেন আমাদের পর্যটকদের দৃষ্টি টেনে রাখে। শুধু গাছগাছালি নয়, এখানে অনেক ধরনের পাখিও দেখা যায়, যেমন কিংফিশার মানে মাছরাঙা, ব্রাহ্মণী কাইট, নাইট হেরন, সি ইগ্রেট, ব্ল্যাক ডটার, ইন্ডিয়ান কর্মোরেট ইগলেরও দেখা পাওয়া যায় যদি ভাগ্যে থাকে।
নেয়ার নদীর পাশেই রয়েছে পুভার গ্রাম, আর তারই নামে নামকরণ হয়েছে এই লেকের, পুভার লেক। এই সবগুলো দেখতে গেলে আপনাদের কিন্তু নৌকা সফরে যেতেই হবে। আর নৌকা সফর না হলে এই অপূর্ব সৌন্দর্য আপনারা উপভোগ করবেন কী করে? নৌকা চলে যায় নানা খাড়ির মধ্যে দিয়ে, যেখানে দুপাশ থেকে গাছ, ম্যানগ্রোভ একটা ছায়া সৃষ্টি করে। কখনো তো ম্যানগ্রোভ গাছের ছায়া এমন একটা অন্ধকার সৃষ্টি করে যে মনেই হয় না সেখানে কোনোদিন দিনের আলো প্রবেশ করেছে। নৌকা সফরের বেশ কয়েকটা ঘন্টা যাওয়া আসার পথে কোথায় যে কেটে যায় বোঝাই যায় না। এর শেষ প্রান্তে পৌঁছে যাওয়া যায় পুভার সমুদ্র সৈকত। বড়ই শান্ত, বড়ই মনোরম। অন্তহীন সোনালি বালি, চিকচিকে আরব সাগরের জল, আর আকাশ লাল হওয়া সূর্যোদয়, সূর্যাস্ত পর্যটকদের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই সমুদ্র সৈকত এতই শান্ত, না আছে দোকানপাট, না আছে কোনো চিৎকার চেঁচামেচি। মনে হতে পারে হুল্লোড় প্রিয় পর্যটকদের এখানে ভালো লাগবে না, কিন্তু আমার তো মনে হয় এই পরিবেশে পৌঁছে গেলে সবার মনোভাবটাও পাল্টে যাবে। সুন্দর সোনালি বালিতে হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি করবার পর আকাশ আর সমুদ্রের মাঝে লাল হয়ে ওঠা সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে দেখতে সবাই যেন কোথায় হারিয়ে যায়। শুধু এই নয়, এখানকার আরও বড় আকর্ষণ হলো পুভার গ্রামে নেয়ার নদীর ধারে জলের উপর ছোট ছোট কটেজ। সব রকম সুবিধা আছে। আছে নানান আনন্দ, সুন্দর পরিবেশ, কিন্তু এখানে বাচ্চাদের যাওয়া নিষেধ, কারণ যে কোনো সময় জোয়ার বা প্রাকৃতিক যে কোনো বিপর্যয় হলে তাদের বাঁচানো বা সামলানো মুশকিল হতে পারে। আর আছে নেয়ার নদীর মধ্যে ফ্লোটিং রেস্টুরেন্ট, ভেজ নন ভেজ দুরকম রেস্টুরেন্টই আছে সেখানে। নৌকা করে যেতে যেতে ইচ্ছা হলে সেই রেস্টুরেন্টে পৌঁছে যাওয়া যায়। নৌকা থেকে নেমে নয়, উঠতে হবে রেস্টুরেন্টে, কারণ রেস্টুরেন্টগুলো জলের লেভেল থেকে অনেকটা উঁচুতে। তাই নৌকা থেকে সেখানে যেতে গেলে একটু উঠতে তো হবেই। খাবারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, আর সব রকম খাবারই মোটামুটি পাওয়া যায়, মানে আমাদের পছন্দ মতো। আর একটা রেস্টুরেন্ট থেকে অন্য রেস্টুরেন্টেও কিন্তু চলে যাওয়া যায় ছোট ছোট ডিঙির সাহায্যে। সেখানকার কর্মচারীরা এক রেস্টুরেন্ট থেকে অন্য রেস্টুরেন্টে চলে যায় নানা রকম সাহায্য এবং সুবিধা নেবার জন্য, আর তাদেরকে নানা রকম পরিষেবাও দেয়। নৌকা বিহার শেষ করে যখন ফিরে এলাম, মনটা তখন ভরে গেছে, কিন্তু তখন যেতে হবে তিরুবনন্তপুরম। আমরা আসছিলাম কন্যাকুমারী থেকে। দেখুন বন্ধুরা, সুন্দর সোনালি বালি, পুভার সমুদ্র সৈকত। এখানে আছে, এই যে দেখছেন, এটা হচ্ছে হাতি পাথর। এই পাথরটা একদম হাতির শেপে। আর আছে নানান রকম স্ট্যাচু এই পুভার লেকের মধ্যে। এইগুলো হলো ছোট ছোট কটেজ, যেখানে কাপেলও গিয়ে থাকতে পারে তাদের সময় কাটাবার জন্য। দেখুন সুন্দর নারকেল গাছের সারি, অপূর্ব সুন্দর জলজ যাত্রাপথ। এখানে একটি সুন্দর স্ট্যাচু আছে, দেখুন অপূর্ব সুন্দর। এগিয়ে চললাম জলপথে।
আমরা যখন কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম আসছিলাম তখন আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন এই পুভার লেকের কথা, যে আমরা এইখানে বোটিং করব কিনা। আমরা প্রথমে বুঝতে পারিনি, তবে যাব কি যাব না ভাবতে ভাবতে ভাবলাম চলেই যাই, নয়তো আবার তিরুবনন্তপুরম থেকে আমাদের উল্টো পথে আসতে হতো এই সুন্দর লেক দেখবার জন্য। আমরা নেমে পড়েছিলাম, ভাগ্যিস নেমেছিলাম, তাই আমাদের সময়ও বাঁচল আর এই অপূর্ব সুন্দর পরিবেশের সাক্ষী হলাম। বন্ধুরা, এই অপূর্ব মনোরম পরিবেশের সাক্ষী হয়ে ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে যদি কোনো দিন আপনারা কেরালা আসেন তাহলে এই সুন্দর পরিবেশ নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। একদিন না একদিন নিশ্চয়ই আপনারা এখানে পৌঁছে যাবেন এই সুন্দর পরিবেশ আর সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য। বন্ধুরা, এই পোস্টটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যেন যখনই আমরা কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমরা পৌঁছে গেছি পুভার সমুদ্র সৈকত। সুন্দর বালি, এপার থেকে ওপার দেখা যায় পুভার লেক আর অন্যদিকে আরব সাগর। এখানে হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে। সুন্দর সমুদ্র সৈকত, আরব সাগরের জল, জায়গাটা বিদেশিদের জন্য খুব মনোরম, মানে প্রচুর বিদেশি এখানে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করবার জন্য। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।